হালি পেঁয়াজের কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে কুষ্টিয়ার পেঁয়াজ চাষিদের। এ বিষয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন। লালন, পেঁয়াজের দাম নিয়ে কি বলছেন কৃষকরা, বলবেন? জি ধন্যবাদ। আমি কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা যেটি বলছেন যে এই মৌসুমে তারা যে হালি পেঁয়াজ চাষ করেছেন, সেই পেঁয়াজ চাষ করে তারা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। কারণ হিসেবে তারা যেটি বলছেন, বর্তমান পেঁয়াজের যে বাজার দর, সেই বাজার দরের তুলনায় কিন্তু তাদের যে এই পেঁয়াজ উৎপাদন করতে খরচ হয়েছে, সেই খরচের পরিমাণ কিন্তু কয়েক গুণ বেশি। তারা বলছেন যে বাজারে এখন 40 থেকে 50 টাকা দরে আসলে পেঁয়াজ বিক্রি হচ্ছে, যেটি পাইকারি বাজারে কিন্তু আসলে 30 থেকে 35 টাকা। এই 30 থেকে 35 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করে কৃষকরা কিন্তু তাদের যে খরচ, সেই খরচের অর্ধেক টাকা উঠাতে পারবেন না বলে তারা অভিযোগ করছেন। তারা বলছেন যে যদি আসলে দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে না, তারপরেও কিন্তু দেশের ভিতরে পেঁয়াজের বাজার কিন্তু আসলে তারা কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমি কৃষকদের সাথে কথা বলে আরো যতটুকু জেনেছি যে এর আগের মৌসুমে তারা যে মুড়ি কাটা জাতের যে পেঁয়াজ চাষ করেছিলেন, সেই চাষেও কিন্তু তারা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছিলেন। তাদের আশা ছিল যে এই হালি জাতের যে পেঁয়াজটি, সেটি চাষ করে আগের মৌসুমের যে আসলে ক্ষতির কিছুটা পুষিয়ে নেওয়ার তাদের আশা ছিল, সেই আশাও কিন্তু আসলে গুড়ে বালি। তারা এখন বলছেন যে সরকারিভাবে যদি তাদেরকে প্রণোদনা বা সহযোগিতার আওতায় না নিয়ে আসা হয়, তাহলে পরবর্তী যে আসলে চাষ, সেই মৌসুমের চাষে কিন্তু আসলে তারা আসলে অসহায় হয়ে পড়বেন। আমি কৃষকদের সাথে কথা বলে আরো যতটুকু জেনেছি, অধিকাংশ কৃষকই কিন্তু আসলে এই লোন নিয়ে কিন্তু এই পেঁয়াজের চাষ করেছেন এবং সেই লোনের টাকাও তারা পরিশোধ করতে পারবেন না বলে জানিয়েছেন। আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলছেন এই পেঁয়াজটি সংরক্ষণের জন্য তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন, কৃষকদের ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য তারা কিন্তু চেষ্টা করছেন। তো মাহমুদা মনি, এই ছিল আমার কাছ থেকে কুষ্টিয়ার পেঁয়াজ চাষ নিয়ে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।